সমন্বয় ও নিয়ন্ত্রণ এই অধ্যায়টা স্টুডেন্টদের জন্য ব্যাপক প্যারাদায়ক, কারণ এই একটা অধ্যায়ের মধ্যে কিছু কমপ্লেক্স স্ট্রাকচার যেমন মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, চোখ, কান ইত্যাদির গঠন নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। আমরা যদি এই টপিকগুলো না বুঝে মুখস্থ করি, মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের যে একক নিউরন, এটার গঠন যদি আমরা না বুঝে মুখস্থ করি, বা কিভাবে নিউরো ট্রান্সমিশন হয় এই প্রসেসগুলো যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে এই টপিকগুলো মনে রাখা অনেক কঠিন। আর এই টপিকগুলো থেকে কিন্তু বোর্ড, ভার্সিটি এবং বিশেষ করে মেডিকেলে অনেক কোয়েশ্চেন আসে। আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ মস্তিষ্কের প্রত্যেকটা পার্ট, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, সেরেব্রাম, মধ্য মস্তিষ্ক, তারপর হচ্ছে পন্স মেডুলা অবলঙ্গাটা, সেরেবেলাম বা ব্রেইন স্টেম, প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা ইনশাল্লাহ বিশদ আলোচনা করব। এছাড়া মস্তিষ্কের যে লম্বচ্ছেদ, কোন পার্টে কোন জিনিসগুলো থাকে, সবকিছু নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলা হবে। আর মস্তিষ্কের যে ভেন্ট্রিকল বা ফাঁকা জায়গা, আমাদের মস্তিষ্ক কিন্তু পুরোটাই একদম নিরেট না, মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, এখানে কিছু ফ্লুইড থাকে। এই ফাঁকা জায়গাগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এমসিকিউর জন্য সেটা হচ্ছে করোটিক স্নায়ু। 12 জোড়া যে করোটিক স্নায়ু রয়েছে, সেই করোটিক স্নায়ুর উৎপত্তি, কাজ এবং তারা কোন ধরনের স্নায়ু, সবকিছু নিয়ে আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে আহ্বান করব, তোমরা কোনোভাবেই আজকের ক্লাসটা মিস করবা না। ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমরা অনেক আনন্দের সাথে, এনিমেশনের সাথে, ছন্দের সাথে কিন্তু আমরা এই অধ্যায়টা পড়ে ফেলবো। কোনো প্রকার প্যারা হবে না, কিন্তু নিজে যদি পড়তে চাও তাহলে কিন্তু নিজে পড়তে গেলে ব্যাপক প্যারা খাবা এবং বুঝতে পারবে না। একটা পড়া তোমার অনেক দিন লেগে যাবে। ইনশাল্লাহ আজকের একটা শর্ট ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা টপিক বুঝাই দিব। তো দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।